আজকে মটরশুঁটি ঘুগনি করব। তেল গরম করতে বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর দেব গোটা জিরা। এগুলো ফোড়ন দেওয়ার পর মিষ্টি একটা সেন্ট বেরোবে, তখন আমি দিয়ে দেব গোটা কয়েকটা রসুন। রসুনগুলো হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে যখন হালকা লাল হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে দেব স্বাদ মতো লবণ। লবণগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি রসুন পেঁয়াজটা লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দেব আলু, ডুম ডুম করে কেটে রেখেছিলাম। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। হালকা লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হলুদ পরিমাণ মতো। হলুদগুলো দিয়ে আমি আলুগুলো আবারও একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব, যাতে হলুদের গন্ধটা না থাকে। এর মধ্যে আগে থেকে বেটে রেখেছিলাম আদা, রসুন, টমেটো, ওই বাটাটা দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মিট মশলার গুঁড়ো, সবগুলো দেওয়ার পর মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষাতে হবে। স্বাদ মতো চিনি দিলাম অল্প পরিমাণে। মশলাটায় চিনি দেওয়ার পর আবার ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব পরিমাণ মতো কড়াইশুঁটিগুলো আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম লবণ দিয়ে, সেই কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম, মানে মটরশুঁটি। এটাকে কড়াইশুঁটিও বলে অনেকে, অনেকে মটরশুঁটিও বলে, আমি মটরশুঁটিই বলি। মটরশুঁটিটাকে দিয়ে মশলাটা আরও ভালো করে কষিয়ে নিতে হবে। দেখছই আমি কিভাবে কষাচ্ছি। এখন পরিমাণ মতো জল দেব, যাতে কড়াইশুঁটি বা মটরশুঁটিটা আলুটা সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছ আমি কতটা পরিমাণে জল দিয়েছি।
এটা ফুটবে, ফোটা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আমি নামানোর আগ দিয়ে কাসুরি মেথি দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দেব, যাতে হালকা একটু কাঁচা লঙ্কার গন্ধটা আসে। এটা হয়ে গেছে আমার, এখন আমি নামিয়ে নেব। এই রকম হলো। জানি না তোমাদের কেমন লাগলো। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আমাকে সাপোর্ট করো, কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। নমস্কার, আমার ছোট্ট সংসার থেকে বলছি। আবারও বলছি, তোমরা বাড়িতে ট্রাই করো।